আউশগ্রামে ছোড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। ভারতীয় সেনা জোর করে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আউশগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোরবাদ থেকে ছোড়া কলোনি পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয়। প্রসঙ্গত মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেই খবর পেয়েই সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, সেনাবাহিনীর দোষ নেই, তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তারা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ? সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ লালন, ব্লকের ছাত্রী অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন আউশগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল শেষে পথসভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের কর্মী মমতা বারুই ও এলাকার যুবনেতা সঞ্জু শেখ। দেখুন, গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও স্পষ্ট করেছেন, আমাদের নেত্রী তিনি স্পষ্ট করেছেন। আমরা আজকেও স্পষ্ট করে দিতে চাই, আমাদের এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ আন্দোলন কোনোভাবেই কোনো মতে কোনো দিক থেকেই কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আমাদের এই প্রতিবাদ মিছিল তাদের বিরুদ্ধে যে মাথাগুলি আমাদের এই সেনাবাহিনীকে ব্যবহার করে আমাদের দেশকে, আমাদের দেশের সম্মানকে, আমাদের দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং আমাদের দেশের মান সম্মান নিয়ে ছেলেখেলা করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। কারণ আমরা যে ভাষায় কথা বলছি, আমার দর্শকরা যে ভাষায় শুনছেন, সে ভাষায় কথা বলা যদি অন্যায় হয়ে থাকে, অত্যাচার হয়ে থাকে, ভুল করে থাকি আমরা, তাহলে আমাদের বিরুদ্ধে কি এরকমভাবে স্টেপ নেবে? তারই তো প্রতিবাদ আমরা করছিলাম মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। কিন্তু সেখানে যেভাবে কালকে সেনাবাহিনীকে দিয়ে পতাকা খোলানো হলো, যেভাবে ব্যানার খোলানো হলো, সেটা সেনাবাহিনীর কাজ নয়। এটা আমরা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার দেখলাম যে কোনো সেনাকে কোনো জাতীয় কোনো একটা দলীয় পতাকা খোলানো করানো হলো, কোনো একটা দলীয় ব্যানার খোলানো হলো। এটা আমাদের কাছে লাঞ্ছনা, এটা আমাদের কাছে একদমই মাথা হেড হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত অ্যাডভান্স করা ছিল, পেমেন্ট করা ছিল, তাদের কাছ থেকে সমস্ত পারমিশন নিয়ে আমরা যে মিছিল এবং আমাদের যে কর্মসূচি, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে অফিসিয়াল ওয়েবসাইট পেজেও দেখতে পাবেন, যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় লেখা ছিল কোন কোন শাখা সংগঠন কোন কোন দিনে সেখানে গিয়ে কর্মসূচি পালন করবে এবং তার পরবর্তীতে প্রত্যেক শনিবার এবং রবিবার সেখানে যে কর্মসূচি হবে তার আগাম নোটিফিকেশান আমরা দিয়েছিলাম। যদি তাই হতো তাহলে এতদিন কেন চুপ করেছিলেন? হঠাৎ করে এই সময় কেন মনে হলো যে না এখনই খুলে দিতে হবে? আপনারা কেন নোটিফিকেশান জারি করলেন না? কেন আমাদের যারা দলীয় যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বললেন না? হঠাৎ করে আজকে আবার এই যে শেখানো বলিগুলো বলানো হচ্ছে, এটাতেও আমরা ধিক্কার জানাই যে এইরকমভাবে নিজের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের কথা, অমিত শাহ তার নিজের কথা সেনাবাহিনীর মুখ দিয়ে যে বলাচ্ছে, এটা আমাদের কাছে লজ্জার, এটা আমাদের কাছে অবমাননাকর। দেখুন, এর আগে কেন্দ্রীয় সরকার কখনো ইডিকে ব্যবহার করেছে, কখনো সিবিআই ব্যবহার করেছে, কখনো ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে। এত দূর যাওয়ার পরও যখন দেখছে যে তৃণমূল কংগ্রেসকে দমানো যাচ্ছে না, আবার 26-এ 260-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসতে চলেছে, তাদের এই 2026 সালে 26টা সিটও পেরোবে না, তখন তারা এই চক্রান্ত করে সেনাবাহিনীকে নামিয়ে সেনাবাহিনীর সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা ভাবছে যে বাংলার মানুষকে বোকা বানাবে। বারংবার তারা এই কাজ করতে গেছে। তারা প্রথমে বলছে আমরা বাংলাকে দখল করব। আরে বাংলা দখল করার কি আছে? বাংলা হচ্ছে এমন একটা পীঠস্থান যেটা রবীন্দ্রনাথের পীঠস্থান,
বাংলা হচ্ছে এমন একটা পীঠস্থান যেটা কাজী নজরুল ইসলামের পীঠস্থান। এখান থেকে বাংলা থেকে সব থেকে বেশি নোবেল, ভারতবর্ষের সব থেকে বেশি পুরস্কার, আন্তর্জাতিক মানে যত পুরস্কার সব থেকে বেশি বাংলা এনে দিয়েছে ভারতবর্ষকে। তাহলে বাংলাকে তুমি দখল করবো বলে তুমি লাফিয়ে আসছো। বাংলা দখল করবে কি গো? বাংলার মানুষকে দখল করা যায় না, বাংলার মানুষের মন জয় করতে হয়, বাংলায় কথা বলতে শিখতে হয়। শুধুমাত্র এসে জয় মা কালী বলে দিলে হয় না, জয় মা কালীকে ভেতর থেকে শ্রদ্ধা করতে হয়, জয় মা দুর্গাকে ভেতর থেকে শ্রদ্ধা করতে হয়। তোমাদের যদি এত শ্রদ্ধা আছে তাহলে কেন দুর্গা পুজোর যে অনুদান দেওয়া হচ্ছে সেই অনুদানের টাকা তোমরা বন্ধ করার জন্য না করছো? এই প্রশ্ন আজকে আমরা বিজেপির নেতাদেরকে ছুড়ে দিতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেইটা আমরা আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম 2 নম্বর ব্লকে রামনগর অঞ্চলে মোরবা নদীতে ছুরা কলোনি টোটাল আমরা 7টা অঞ্চলকে নিয়ে মা বোন পিসি মাসি সমস্ত আমার ব্লক থেকে একদম অঞ্চল থেকে বুথ লেভেলে সমস্ত কর্মীরা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এসে আজকে এই দিদির যে কালকে ছবি সরানো হয়েছে, আমাদের যে প্যান্ডেল ভাঙা হয়েছে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের দিদির ছবির ওপরে টাচ করা মানে আমাদের হৃদয়ে টাচ করা, অর্থাৎ এইটা কিন্তু বাংলা আজকে ভালো চোখে মেনে নিচ্ছে না। কারণ ইডি আনলেন, সিবিআই আনলেন, এখন আবার কেন্দ্র বাহিনীকেও ব্যবহার করা হচ্ছে। যে কেন্দ্র বাহিনীর ওপর আমাদের ক্ষোভ নাই, তেনাদিকে যে পরিচালনা করছেন তেনাদের ওপরে ক্ষোভে আজকে আমাদের এই আউসগ্রাম বিধানসভা আউসগ্রাম 2 নম্বর ব্লক বোর্ড যে দেখিয়ে দিল যে আমরাও নারীরা আমরাও পারি এবং এখানেকার যত কর্মীরা সকল কিন্তু দারুণভাবে উৎফুল্লতভাবে এত বেশি জমায়েত হবে আমরা নিজেরাও ভাবিনি যে আজকে দিদি কতটা মানুষের কাছে হৃদয়ে ঢুকে গেছেন, আমাদের সেনাপতি কতটা মানুষের কাছে হৃদয়ে ঢুকে গেছেন, তার প্রতিফলন আমরা এই আউসগ্রাম 2 নম্বর ব্লকের রামনগরের অঞ্চলে আজকে প্রতিবাদ মিছিলে দেখতে পেলাম। আমরা নিজেরাও ভাবিনি যে এত মানুষ আজকে পাবো। সকলেরই কিন্তু একটাই লক্ষ্য, ওই দিদির ওপরে ওই সেনাপতি অভিষেক ব্যানার্জির ওপরে ইডি সিবিআই এত কিছু না করে আবার কেন্দ্র বাহিনী তাদের পেছনে লাগানো, এটা আমরা কিন্তু কেউ বাংলার মাটি শক্ত ঘাঁটি বাংলা মেনে নিচ্ছে না এবং মেনে নেবে না। কোন জায়গায়